ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দুটো স্পোকেন এক্সপ্রেশন শিখব। একটা হচ্ছে উড হ্যাভ টু আর আরেকটা হচ্ছে উড হ্যাভ হ্যাড টু। প্রথমে আমরা হ্যাভ টু এর ব্যবহার দেখব। হ্যাভ টু ব্যবহার করা হয় অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে। কোনো কাজ বাধ্য হয়ে করতে হয়, ওটা করা ছাড়া অন্য কোনো অপশান নেই, কাজটা করতেই হবে, এমন সিচুয়েশানে আমরা হ্যাভ টু ব্যবহার করি। এবার এক্সাম্পল দেখো, আমাকে সেখানে সময় মতো উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আমি সেখানে সময় মতো উপস্থিত থাকতে বাধ্য। দেখো অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। কি হবে? আই হ্যাভ টু বি দেয়ার অন টাইম। এখানে স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো হ্যাভ টু এর সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। এটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু এর অ্যাক্টিভ স্ট্রাকচার। এবার পরেরটা দেখো, তাকে সেখানে সময় মতো উপস্থিত থাকতে হবে না। দেখো এটা নেগেটিভে রয়েছে, অনুবাদ কি হবে? হি ডাজ নট হ্যাভ টু বি দেয়ার। এখানে দেখো ডাজ নট বসেছে। মনে রাখবে এই হ্যাভ টু হচ্ছে সেমি মোডাল ভার্ব। যেহেতু এটা সেমি মোডাল ভার্ব, সুতরাং এই হ্যাভ টুকে যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তখন অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। কিন্তু এটা যদি পিওর মোডাল ভার্ব হতো তাহলে কিন্তু এই অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হতো না। আবার দেখো, তোমাকে কি সেখানে সময় মতো উপস্থিত থাকতে হয়েছিল? দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ কি হবে? ডিড ইউ হ্যাভ টু বি দেয়ার অন টাইম। যেহেতু এখানে পাস্টের কথা বলা হচ্ছে তার জন্য দেখো অতিরিক্ত সাহায্যকারী ভাবটা শুরুতে বসেছে। আর এটা দেখো পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে। তাহলে বাক্যটা কি হলো? ডিড ইউ হ্যাভ টু বি দেয়ার অন টাইম। এই বাক্যটাই যদি অ্যাসার্টিভে হতো যে তোমাকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল, তাহলে অনুবাদ কি হতো? ইউ হ্যাভ টু বি দেয়ার অন টাইম। 4 নম্বর দেখো, পার্টি শুরু হওয়ার আগে ঘরটাকে সাজাতে হবে। দেখো ঘরটা কে সাজাবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে প্যাসিভে করতে হবে। অনুবাদ কি হবে? দ্য রুম হ্যাজ টু বি ডেকোরেটেড বিফোর দ্য পার্টি স্টার্টেড। এখানে দেখো হ্যাজ টু এর সাথে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এটা হচ্ছে হ্যাভ টু এর প্যাসিভ স্ট্রাকচার। তারপর দেখো, ভুলটা তখনই সংশোধন করতে হয়েছিল। দেখো পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে। দ্য মিস্টেক হ্যাড টু বি কারেক্টেড ইমিডিয়েটলি। এখানে দেখো, এখানে সাবজেক্ট দেখো ডুয়ার নয়, তার জন্য দেখো হ্যাড টু এর প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। হ্যাড টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? দ্য মিস্টেক হ্যাড টু বি কারেক্টেড ইমিডিয়েটলি। হ্যাভ টুকে সিচুয়েশন অনুযায়ী আমরা বিভিন্ন টেন্সে রূপান্তর করতে পারি। যেমন দেখো, তাদেরকে এখন গাছগুলোকে জল দিতে হচ্ছে। অনুবাদ কি হবে? দে আর হ্যাভিং টু ওয়াটার দ্য প্ল্যান্টস। বর্তমানে কিছু করতে হচ্ছে, এমন সেন্সে দেখো এই বাক্যটা ব্যবহার হয়েছে। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে বি ভার্ব, তার সাথে দেখো হ্যাভিং টু ইউজ হয়েছে, আর তারপরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? দে আর হ্যাভিং টু ওয়াটার দ্য প্ল্যান্টস। দেখো প্রেজেন্ট অব্লিগেশন বোঝাচ্ছে। 7 নম্বর দেখো, আমাকে 2 ঘন্টা ধরে বই পড়তে হচ্ছে। দেখো কন্টিনিউয়াসের সঙ্গে টাইম ডিউরেশন দেওয়া আছে, তাহলে কি হবে? আই হ্যাভ বিন হ্যাভিং টু রিড দ্য বুক ফর 2 আওয়ার্স। দেখো এখানে বি ভার্বের জায়গায় হ্যাভ বিন বসেছে, যেহেতু এখানে টাইম ডিউরেশন উল্লেখ করা আছে। আর পরেরটা দেখো, আমাকে সেখানে যেতে হয়েছে। দেখো যেতে হয়েছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। অনুবাদ কি হবে? আই হ্যাভ হ্যাড টু গো দেয়ার। দেখো এখানে হ্যাভ বসেছে আর হ্যাভের পরে এই হ্যাভ ভার্বের V3 ফর্ম বসেছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাক্যটা কি হলো? আই হ্যাভ হ্যাড টু গো দেয়ার। 9 নম্বর দেখো, যখন তুমি 18 বছরে পড়বে তখন তোমাকে এই ফর্মটি পূরণ করতে হবে। দেখো ফিউচার অব্লিগেশন বোঝাচ্ছে, ভবিষ্যতে আমি এই কাজটা করতে বাধ্য। তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ টু ফিল দিস ফর্ম হোয়েন ইউ টার্ন 18। দেখো ফিউচার অব্লিগেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে উইল হ্যাভ টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার হয়েছে। এবার 10 নম্বর দেখো, আগামী সপ্তাহের মধ্যে ঘরটা পরিষ্কার করতে হবে। দেখো এটাও ফিউচার অব্লিগেশন বোঝাচ্ছে, কিন্তু প্যাসিভে করতে হবে। ঘরটা কে পরিষ্কার করবে সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে কি হবে? দ্য রুম
উইল হ্যাভ টু বি ক্লিনড বাই নেক্সট উইক। এখানে দেখো উইল হ্যাভ টুর সাথে বি প্লাস ভার্বের V3 ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। হ্যাভ টু এর সাথে বিভিন্ন মোডাল ভার্বও ব্যবহার করা যেতে পারে। যেমন দেখো আমাকে সেখানে যেতে হতে পারে, দেখো সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। আমরা অনুবাদ করতে পারি আই মাইট হ্যাভ টু গো দেয়ার। এখানে দেখো হ্যাভ টু এর সাথে মোডাল ভার্ব মাইট ব্যবহার করা হয়েছে, আই মাইট হ্যাভ টু গো দেয়ার। আবার দেখো নিয়মগুলোকে অবশ্যই মেনে চলতে হবে। এখানে লক্ষ্য করো এখানে অবশ্যই অর্থে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। আবার দেখো এখানে রয়েছে মেনে চলতে হবে, অব্লিগেশন বোঝাচ্ছে, আমরা হ্যাভ টুও ব্যবহার করতে পারি। মনে রাখবে মাস্ট ব্যবহার হয় ইন্টারনাল অব্লিগেশন বোঝাতে, আর হ্যাভ টু ব্যবহার হয় এক্সটার্নাল অব্লিগেশন বোঝাতে। যখন আমরা জোরালোভাবে এই অব্লিগেশনকে প্রকাশ করতে চাই তখন আমরা মাস্ট আর হ্যাভ টু একসাথে ব্যবহার করতে পারি। যেমন দেখো দ্য রুলস মাস্ট হ্যাভ টু বি ফলো। এখানে লক্ষ্য করো মাস্টের সাথে হ্যাভ টু দুটো একসাথে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অব্লিগেশনকে আরো জোরালোভাবে আমরা প্রকাশ করছি। আর এক্ষেত্রে লক্ষ্য করো এই স্ট্রাকচারটা দেখো প্যাসিভ স্ট্রাকচার, মাস্ট হ্যাভ তার সঙ্গে দেখো মাস্ট হ্যাভ টু এর সঙ্গে বি প্লাস ভার্বের V3 ফর্ম। এবারে আমরা উড হ্যাভ টু আর উড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার শিখব। উড হ্যাভ টু অ্যান্ড উড হ্যাভ হ্যাড টু আর কমন ফ্রেজেস ইউজ টু এক্সপ্রেস আ হাইপোথেটিক্যাল অব্লিগেশন। হাইপোথেটিক্যাল অব্লিগেশন প্রকাশ করতে আমরা উড হ্যাভ টু আর উড হ্যাভ হ্যাড টু এই দুটো এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা তাড়াতাড়ি চলে যেতাম যদি বৃষ্টি শুরু হতো। অনুবাদ হবে উই উড লিভ আর্লি ইফ ইট স্টার্টেড রেইনিং। দেখো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে রেজাল্ট পার্টে লক্ষ্য করো উডের সাথে দেখো ভার্বের V1 ফর্ম বসেছে, আর কন্ডিশনাল পার্টে দেখো এখানে দেখো পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। প্রেজেন্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। আমরা তাড়াতাড়ি বেরোইনি কারণ এখনো বৃষ্টি শুরু হয়নি, যদি বৃষ্টি শুরু হতো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম। প্রেজেন্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। এই বাক্যটা যদি এরকম হয়, আমাদের তাড়াতাড়ি চলে যেতে হতো যদি বৃষ্টি শুরু হতো। দেখো এখানে ছিল আমরা তাড়াতাড়ি চলে যেতাম, আর এখানে বলা হচ্ছে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হতো। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন। সেক্ষেত্রে অনুবাদ হয়ে যেত উই উড হ্যাভ টু লিভ আর্লি ইফ ইট স্টার্টেড রেনিং। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে উড হ্যাভ টু প্লাস ভার্বের V1 ফর্ম ব্যবহার হয়েছে। এটাও দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখো উড হ্যাভ টু প্লাস ভার্বের V1 ফর্ম, এটা হচ্ছে রেজাল্ট পার্ট, আর কন্ডিশনাল পার্টে দেখো পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। 2 নম্বর দেখো যদি আমি গরিব হতাম তাহলে আমি ওই চাকরিটা করতাম। দেখো প্রেজেন্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে, আমি আসলে গরিব নই তাই ওই চাকরিটা করিনি। দেখো প্রেজেন্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে, কি হবে ইফ আই ওয়ার পুয়ার আই উড ডু দ্যাট জব। দেখো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই বাক্যটাই যদি এরকম হতো যদি আমি গরিব হতাম তাহলে আমাকে ওই চাকরিটা করতে হতো। দেখো এখানে রয়েছে করতে হতো, সুতরাং এই জায়গায় আমাদের উড হ্যাভ টু ইউজ করতে হবে। তাহলে কি হবে ইফ আই ওয়ার পুয়ার আই উড হ্যাভ টু ডু দ্যাট জব। দেখো এখানে রয়েছে করতে হতো, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে উড হ্যাভ টু ডু ইউজ করা হয়েছে। 3 নম্বর দেখো যদি তার কাছে অতিরিক্ত একটা কলম থাকতো তাহলে সেটা তাকে তার বন্ধুকে দিতে হতো। দেখো প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে, তাহলে কি হবে ইফ ই হ্যাড অ্যান এক্সট্রা পেন হি উড হ্যাভ টু গিভ ইট টু হিজ ফ্রেন্ড। তাহলে বাক্যটা কি হলো ইফ ই হ্যাড অ্যান এক্সট্রা পেন হি উড হ্যাভ টু গিভ ইট টু হিজ ফ্রেন্ড। এবার পরের বাক্য দেখো যদি তুমি মিটিংয়ে যোগদান না করতে তাহলে মিটিংটা বাতিল করতে হতো। দেখো মিটিংটা কে বাতিল করবে এখানে কিন্তু সেটা উল্লেখ নেই, সুতরাং এখানে উড হ্যাভ টুর প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে অনুবাদ কি হবে ইফ ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং উড হ্যাভ টু বি ক্যান্সেল। দেখো এখানে উড হ্যাভ টু এর সাথে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে, এটা হচ্ছে উড হ্যাভ টু এর
প্যাসিভ স্ট্রাকচার। 5 নম্বর দেখো, যদি তুমি ওই দিন আমায় সাহায্য করতে তাহলে আমি তোমাকে ওই সুযোগটা দিতাম। এটা দেখো পাস্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। তুমি ওই দিন আমায় সাহায্য করোনি, তাই আমি তোমাকে ওই সুযোগটা দিইনি। তাহলে অনুবাদ কি হবে? ইফ ইউ হ্যাড হেল্প মি দ্যাট ডে আই উড হ্যাভ গিভেন ইউ দ্য অপরচুনিটি। এটা দেখো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। দেখো এখানে কন্ডিশনাল পার্টে লক্ষ্য করো হ্যাড হেল্প, দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। আর রেজাল্ট পার্টে লক্ষ্য করো উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। আবার যদি এই বাক্যটা এরকম হতো, যদি তুমি ওই দিন আমায় সাহায্য করতে তাহলে আমাকে তোমাকে ওই সুযোগটা দিতে হতো। এক্ষেত্রে আমাদের উড হ্যাভ হ্যাড টু ব্যবহার করতে হবে, যেহেতু এটা পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে। তাহলে কি হবে? ইফ ইউ হ্যাড হেল্প মি দ্যাট ডে আই উড হ্যাভ হ্যাড টু গিভ ইউ দ্য অপরচুনিটি। এখানে লক্ষ্য করো উড হ্যাভ হ্যাড টু, আর তার সঙ্গে দেখো ভার্বের ভিয়ন ফর্ম বসেছে। পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাতে আমরা উড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্বের ভিয়ন ফর্ম ব্যবহার করি। 6 নম্বর দেখো, যদি রহিম গত সপ্তাহে আমার কথা না শুনতো তাহলে তাকে শাস্তি পেতে হতো। পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে রহিম আসলে আমার কথা শুনেছিল, তাই তাকে শাস্তি পেতে হয়নি। দেখো পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? ইফ রহিম হ্যাড নট লিসেন টু মি লাস্ট উইক হি উড হ্যাভ হ্যাড টু বি পানিশড। এখানে লক্ষ্য করো রহিম কাউকে শাস্তি দিত না, রহিমকেই শাস্তি পেতে হতো। সুতরাং এখানে আমাদের উড হ্যাভ হ্যাড টু এর প্যাসিভ ইউজ করতে হবে। এখানে লক্ষ্য করো উড হ্যাভ হ্যাড টু তার সঙ্গে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে উড হ্যাভ হ্যাড টু এর প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো? ইফ রহিম হ্যাড নট লিসেন টু মি লাস্ট উইক হি উড হ্যাভ হ্যাড টু বি পানিশড। এবার পরেরটা দেখো, আপনি যদি গতকাল আমাকে ফোন না করতেন তাহলে টাকাটা আপনার কাছে পাঠাতে হতো। দেখো পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো টাকাটা আপনার কাছে পাঠাতে হতো, সাবজেক্ট দেখো টাকা। এক্ষেত্রেও আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে পারি, উড হ্যাভ হ্যাড টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে পারি। তাহলে অনুবাদ কি হবে? ইফ ইউ হ্যাড নট কল্ড মি ইয়েস্টারডে দ্য মানি উড হ্যাভ হ্যাড টু বি সেন্ট টু ইউ। দেখো উড হ্যাভ হ্যাডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে। 8 নম্বর বাক্য দেখো, যদি তার অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে তাকে আমাকে সাহায্য করতে হতো। এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন সেন্সে অনুবাদ করতে পারি, আবার পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন সেন্সে অনুবাদ করতে পারি। যদি আমরা প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন ধরে এই বাক্যটাকে অনুবাদ করি তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ইউজ করতে হবে। অনুবাদ কি হবে? ইফ ই হ্যাড মানি ইন ইস অ্যাকাউন্ট হি উড হ্যাভ টু হেল্প মি। দেখো এখানে প্রেজেন্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ব্যবহার হয়েছে। যদি আমরা পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন ধরে এই বাক্যটাকে অনুবাদ করি তাহলে আমাদের থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ইউজ করতে হবে। অনুবাদ হয়ে যাবে ইফ হি হ্যাড হ্যাড মানি ইন ইস অ্যাকাউন্ট হি উড হ্যাভ হ্যাড টু হেল্প মি। দেখো এখানে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ইউজ হয়েছে, যেহেতু এখানে পাস্ট হাইপোথেটিক্যাল অব্লিগেশন বোঝাচ্ছে। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।